নমস্কার বন্ধুরা, এখন আছি দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে। আমাদের উদ্দেশ্য মহারাষ্ট্রের নাগপুরের টাডোবার জঙ্গল সাফারি। রাত 8:20 ফ্লাইট। এই ফ্লাইটে কলকাতা টু নাগপুর সরাসরি। আমরা চলেছি নাগপুর বিমানবন্দর। আপনারা সঙ্গে থাকুন। নাগপুর বিমানবন্দর থেকে আমাদের গাড়ি আগের থেকে বুক করা আছে। আমরা যাব বোর টাইগার রিজার্ভ ফরেস্ট। নাগপুর এয়ারপোর্ট থেকে বোরের দূরত্ব প্রায় 65 কিলোমিটার। সেখান থেকে আমরা নাইট স্টে করব। আমাদের পৌঁছাতে সময় লেগে গেছে রাত্রির 11টা। আমরা এখন আছি মহারাষ্ট্র গভর্নমেন্টের বোর ইকো ট্যুরিজম কমপ্লেক্সে। আমাদের আজকের সাফারি বোর টাইগার রিজার্ভ ফরেস্ট। আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে রওনা দেব। এখন দেখাচ্ছি বোর ইকো ট্যুরিজম ফরেস্টের একটা অংশে মহারাষ্ট্র গভর্নমেন্টের ইকো ট্যুরিজম করে রেখেছে, তার অপূর্ব সৌন্দর্য। এখানেই আমাদের দুদিনের রাত্রিবাস। জ্যোতিবাবু, আমরা এই ট্যুরটাকে 3টে ভাগে ভাগ করেছি। প্রথমত আমরা একদিন বোর ইকো ট্যুরিজম থেকে যাব বোর টাইগার রিজার্ভ ফরেস্টে। তারপরে দুদিন কাটাবো আমরা টাডোবার জঙ্গল এবং সর্বশেষে ফ্রেন্ডসের জঙ্গলে আমরা একদিন কাটাবো। আমরা আজকে রওনা দিচ্ছি বোর টাইগার রিজার্ভ ফরেস্টে আমাদের অভিযাত্রী টিম নিয়ে। খোলা হুটে খোলা জিবে আমরা ঘুরতে চলেছি এই বোরের জঙ্গলে। বোরের অপূর্ব সৌন্দর্য, শাল গাছের পাতা ঝরা জঙ্গলে আমরা পৌঁছে গেছি বোরের টাইগার রিজার্ভ ফরেস্টের দিকে। বলে রাখা ভালো, এই এপ্রিল মাসে এলে এই জঙ্গলগুলোতে পাতা ঝরা দেখতে পাবেন, এর একটা অপূর্ব দৃশ্য। আবার জুন জুলাইতে এলে পরে সবুজে ভরা দেখতে পাবেন, ওরও একটা আলাদা রকম দৃশ্য। আমরা এপ্রিলে এসি পাতা ঝরার সময়। এই ফরেস্টে ঘুরতে গেলে আগে থেকে বুকিং করতে হবে, সম্পূর্ণটাই অনলাইন বুকিং। আমরাও অনলাইন বুকিং করেছি জিপ সাফারির জন্য। এবার আমাদের ট্যুরেতে আছে রাজীবদা, সুবীরদা, জ্যোতিবাবু, প্রীতমদা ও আমি।
জঙ্গলে প্রবেশ করার মুহূর্তেই একটা আলাদা অনুভূতি। এখানে আমরা পাচ্ছি একই সঙ্গে জঙ্গল, জলাশয়, পাহাড় এবং অসংখ্য পশু পাখি, নীলগাই, সাম্বার হরিণ, স্বর্ণ হরিণ বা চিতল হরিণ, বন্য শুয়োর, বনো মোষ, বাঘ, ময়ূর এবং অসংখ্য পাখি। তার আলাদা দৃশ্য, আলাদা রকম সৌন্দর্য, কোথাও শুকনো আবার কোথাও সবুজ। এই লেকের দৃশ্য দেখে মন ভরে যায়। আর সামনে ওই যে পাহাড়টি, এই পাহাড়টিকে কুমিরের দৃশ্যে দেখা যাবে। এটাকে ওরা বলছে ক্রোকোডাইল শেফ। যেমন আমরা স্লিপিং বুদ্ধা দেখি, এখানে দেখুন ক্রোকোডাইল শেফ। আপনারা দেখছেন আমার চ্যানেল অপূর্ব ব্লগ। প্রচুর শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের দরবারে তুলে ধরতে পারি। এই শুকনো অরণ্যের মাঝে এক অপূর্ব দৃশ্য দেখে অভিভূত হতে হয়, যার সাদা রূপ দেখে আপনাকে অভিভূত করবে। সে হচ্ছে ভূতটি, যা দেখলে দূর থেকে জঙ্গলের মধ্যে সাদা রূপ দেখে ভয় লাগে।
আকাশটা দেখো একবার। এই বোরের জঙ্গলে আমরা অনেক অ্যালার্ম কল পেয়েছি। বাঘের অনুভূতি আগে এবং পিছে আমরা পেয়েছি। পায়ের ছাপ দেখতে পেয়েছি, কিন্তু বাঘের দর্শন পাইনি। বন্ধুরা, এবার আমাদের বিদায় নেবার পালা। দ্বিতীয় পর্বে টাডোবার জঙ্গলে আবার দেখা হচ্ছে। মন ভরিয়ে বাঘের দর্শনের অপেক্ষায় রইলাম। টাটা।